আজকে এমন একটি ভিডিও ধারণ করছি যেখানে আসলে সাহায্যের হাত বাড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি। বিলনুলুয়া জামে মসজিদ দেখতে পাচ্ছেন, ভাঙা ঘরবাড়ি সমাজচ্যুত মানুষের যে এলাকাতে বসবাস, নদীর ধার দিয়ে তারা নতুন আবাসন গড়ে তুলেছে এবং তারা একটি মসজিদ করেছে। সেই মসজিদেরই উন্নতি এর জন্য কিছু উন্নয়ন করছে, এর জন্যই কিছু তারা সহযোগিতা চেয়েছে। সেই নিয়ে আজকের আমাদের প্রতিবেদন, আপনারা সাথেই থাকুন। মানুষ এই এলাকাতে বসবাস করে, তারাই নিজেদের অর্থায়নেই মসজিদটি গড়ে তুলেছে। দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় দুই একটি বাড়ি গড়ে উঠেছে এবং এই নদীর ধার দিয়েই কিছু জমি কিনেই তারা কিন্তু বসতি স্থাপন করেছে। নিজস্ব অর্থায়নে তারা যতটুকু উন্নয়ন করেছে এবং বাকি উন্নয়নের জন্যই তারা সাহায্য সহযোগিতা চেয়েছে। আমরা মসজিদের মূল গল্পে আস্তে আস্তে আমরা অগ্রসর হব। যারা বসবাস করে তাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত, গরু বাছুর এবং কৃষিকাজের সাথে তারা জড়িত রয়েছে এবং এইভাবেই তারা ইসলামী মাইন্ডের থেকে যতটুকু ইবাদত করা যায় সেটি তারা পালন করে থাকে। গরু আবাদের পাশাপাশি হাঁস মুরগি তারা লালন পালন করে থাকে। মহিলারাও কিন্তু কর্মকাণ্ডে জড়িত থাকে, দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজে জড়িত রয়েছে এবং পেঁপে গাছ সম্মিলিত সুন্দর পেঁপে গাছও রয়েছে। দেখতে পাচ্ছেন পেঁপে ধরেছে খুব সুন্দর সুন্দর। আবাদের দিক দিয়ে আম গাছ রয়েছে, পিছিয়ে নেই। সুন্দর সুন্দর কুমড়োর জালও ধরেছে দেখতে পাচ্ছেন এবং আনাজ ধরেছে। পর্যাপ্ত ফলাদি কিন্তু এখানে উৎপাদিত হয়। দেখতে পাচ্ছেন গরুর খামারও রয়েছে। এই এলাকাতেই গড়ে তুলেছে তাদের বিস্তীর্ণ আবাদি জমি। দেখতে পাচ্ছেন এই আবাদি জমি তারা চাষবাস করেই জীবিকা অর্জন করে থাকে। মাঝে মাঝে গরুর খামার রয়েছে। এখন প্রচণ্ড শীতকালের অগ্রসর রয়েছে, অগ্রিম শীত পড়েছে এই বিল অঞ্চলে। দেখতে পাচ্ছেন তাদের গরু বাছুর এখানেই ছেড়ে দেওয়া রয়েছে। আমরা একটু পরেই সেই মসজিদের মূল গল্পে চলে যাব। বিশাল বিশাল গাড়ি আল্লাহর কাছে নাই, দিতে পারে না। আল্লাহ আপনাকে দিবে, তারপর দিবে সম্পদ। এই হাদিস তের মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল। মসজিদে যারা মুসলমান যারা রয়েছে তারা কিন্তু কাজকর্ম ফেলে থুয়ে দেখতে পাচ্ছেন বিলনুলুয়া মসজিদে যাচ্ছে। এটি হচ্ছে পাবনা জেলার ফরিদপুর থানা বিয়েলবাড়ি ইউনিয়নে অবশিষ্ট বিলনুলুয়া মসজিদের দেখতে পাচ্ছেন কর্মযজ্ঞ চলছে। কিছুদিন পরে ছাদ উঠবে। আগেই বলেছিলাম এটি হচ্ছে যারা সমাজচ্যুত মানুষের বসবাস, সেখানে মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন কাজ দ্রুত হারে কাজ চলছে। এই কাজ কি এবছরের মধ্যে শেষ হবে ভাই? ইনশাআল্লাহ শেষ হবে না? এখানে হেড মিস্ত্রিকে শোকাই কাকা সাগরে দেখতে পাচ্ছেন বিলনুলুয়া মসজিদের কাজ কিন্তু পুরোদমে চলছে এবং মানুষের সাহায্য সহযোগিতাতে কিন্তু এই মসজিদের কাজ চলছে। অল্প জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, অল্প জায়গার মধ্যেই কাজ চলে যাচ্ছে এবং স্থানীয় যারা মিস্ত্রি রয়েছে তারাই কিন্তু নিজস্ব অর্থায়নে অল্প জায়গার মধ্যেই এই মসজিদ কমপ্লেক্সটি তারা এখানে অল্প খরচেই করে দেওয়ার জন্য তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ এবং অল্প খরচে এই ব্রিজটি যারা স্থানীয় মিস্ত্রি রয়েছে তারা কিন্তু অনেক স্বল্প খরচে এটা করে দিচ্ছে। আপনারা কি অল্প খরচ নিচ্ছেন না? অল্প খরচে যেহেতু মসজিদের কাজ, ওরা কিন্তু খরচ খুবই সীমিত নিচ্ছে। আর এই সবাই কাকে কিন্তু সবসময় অল্প খরচে নিয়ে থাকে, মাঝে মাঝে কিছু কাজ মাগনাও করে দেয়। আপনারা যাদের মিস্ত্রি লাগবে অবশ্যই আপনারা মিস্ত্রি নিতে পারেন। তারা কিন্তু 5 তলা 6 তলা থেকে শুরু করে 10 তলা বিল্ডিংও তারা করতে পারদর্শী, কারণ তারা হচ্ছে ইঞ্জিনিয়ার থেকেও কিন্তু দক্ষ। তারা কাজ করতে করতে আসলে অভিজ্ঞতাই হচ্ছে বড় টেকনিক। তারা যেহেতু ইঞ্জিনিয়ারদের সাথেই কাজ করেছে, তারা সেই হিসেবে কাজ কিন্তু খারাপ করে না, অনেক ভালো কাজে তারা করে। এলাকাতে যারা বসবাস করে দেখতে পাচ্ছেন অনেক ভাঙাচোরা ঘর বাড়ি, এইভাবেই কিন্তু তারা বসবাস করে। এই যে রড দেখতে পাচ্ছেন, এই রড দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হচ্ছে। এখানে বালি রাখা হয়েছে। এইভাবেই যারা সাহায্য সহযোগিতা করে তাদের অর্থায়নেই এই মসজিদটি আসলে হচ্ছে। এরা কিন্তু দেখেন শাকসবজি পালনে খুবই দক্ষ। কি সুন্দর কিন্তু এখানে শাকসবজি হয়েছে, সুন্দর সুন্দর লাউ ধরেছে। মসজিদের টেম্পোরারি নামাজ, এটি হচ্ছে বিলনুলুয়া প্রাইমারি স্কুল। এটি বেসরকারি স্কুল ছিল, এখন সরকারি হয়েছে।
এখানে কিন্তু টেম্পোরারি তারা নামাজ পড়ছে, যেহেতু মসজিদের নির্মাণ কাজ চলছে। এবং মৌলানা গোলাম সরোয়ার সাহেবই কিন্তু এই মসজিদের ইমামতি করে থাকেন। দেখতে পাচ্ছি টেম্পোরারি নামাজ চলছে। এবং ব্যবসা বাণিজ্য তুমি ত্যাগ করো, কি করো? তো এই ব্যবসা বাণিজ্য ত্যাগ করার কথা বলছো, মানে তুমি ব্যবসা বাণিজ্য করা যাবে না। যখন জুমার দিন আজান কি হয় ভাই? এটা মুখে বলবেন। জুমার দিনে যখন আজান হয় তখন সমস্ত পৃথিবীর আপনার রুজি রোজগারের যে ব্যবসা বাণিজ্য করবেন এই সংগঠিত হওয়াকে হারাম করা হয়েছে। কি করা হয়েছে? হারাম। ব্যবসা বাণিজ্য আপনি সংগঠিত হলে, স্থিমিত হলে, দাঁড়িয়ে থাকলে সময় স্তব্ধ হয়ে যায় না? হ্যাঁ, আপনার সময় যে জায়গায় যাইবেন সেটা থেমে গেল না? এখন আপনি আজান দিছে, বিশাল বিশাল গাড়ি আল্লাহর কাছে নাই, দিতে পারে না। আল্লাহ আপনাকে দিবেন, তারপর দিবেন সম্পদ। এই হাদিস তেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। سيدنا ونبينا مولانا محمد عبده ورسوله. وقال تعالى: هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون